হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমালি ভ্লগসের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো বেরিয়ে পড়েছিলাম, দিদির বিয়ের কিছু কেনাকাটা বাকি ছিল তো তার জন্য। আর এই দেখো আমি এখানে ওয়েট করছিলাম, কারণ শপিং করতে যেতে হবে আর কিছু ক্যাশ তুলতে হবে, তার জন্য ভাই গেছিলো এটিএমে। আর তার জন্য আমি এখানে ওয়েট করছিলাম ভাইয়ের জন্য রাস্তায়। তো তার জন্য ওয়েট করেছিলাম, হয়তো ভাবছিলাম হয়তো এটিএমে ভিড় ছিল তার জন্য একটু দেরি হচ্ছিল। তারপরে ভাই চলে এসেছিলো। এই যে দেখো আমার ভাই আসছে, এই যে। তো ভাই এসে বলছিল কি দিদি টাকা তুলে নিয়ে এসি, ভাই একটুখানি আমার সাথে ফান করছিল। তারপরে এই যে আমি, আমার ভাই আর আমার দিদি সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি ওই ট্রেনের জন্য, কারণ আমরা যাব আজকে হাবড়া বিশাল। এখানটায় তোমরা তো সবাই হয়তো চিনে থাকবে। এই যে হাবড়া বিশালে আমরা গেছিলাম। তো এখানে খুব অফার চলছিল, বেশ সেল চলছিল, চৈত্র সেল। তো আমরা তার জন্যই ফার্স্ট টাইমে এখানে গেছিলাম। তো চলো দেখো আমরা কি কি কিনি আর কোথায় কোথায় যাই। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তো প্রথমেই আমরা এখানে ভেতরে গেছিলাম, যে প্রথমে দেখছিলাম ঘুরে ঘুরে যে কি কোথায় কোনটা কি ভালো অফার চলছিল আর কোনটা, কারণ আমাদের আজ অনেক অনেক শপিং করতে হবে, প্রচুর জামা প্যান্ট কিনতে হবে। তো তার জন্য তো বেশ, তার জন্য এই যে আমি দেখছিলাম, দেখো এখানে বন্ধুরা কি সেল চলছে, মানে একটার সঙ্গে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তারপরে দুটো তিনটে কিনলে তার সঙ্গে বেশ অনেকটা টাকাও ছাড় ছিল। তো দেখো এই দেখো, তারপরে তো আমরা ঘুরে ফিরে প্রায় 2-3 ঘন্টা বাজার করার পরে, মানে ঘোরার পরে এই জামাগুলো পছন্দ হয়েছিল। তো ভাইকে বললাম, ভাই তুই একটু দেখা। তো ভাই দেখো, এই ভাইয়ের দায়িত্ব ছিল এই জামাগুলো নিয়ে ঘুরে বেড়ানো। তারপরে এই যে আমরা দেখছিলাম, বন্ধুরা বুঝতে পারছো 10টা জামা আমাদের কিনতে হবে, কিন্তু আমরা মানে সিলেক্টই করে পারছিলাম না, পছন্দই করে পারছিলাম না, এতটাই হেডেক। আর হচ্ছে তারপরে আস্তে আস্তে দেখার পরে কিছু কিছু পছন্দ হয়েছিল, মানে যেটা পছন্দ হতো হয়তো সাইজ পাচ্ছি না বা এরকমই হচ্ছে। আর 10টা জামা আমাদের কিনতে হয়েছিল। তো 10টা জামা কিনতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো। তারপরে ওইগুলো কেনার পরে আমি কিছু দেখছিলাম যে এখানে বোতলেও সুন্দর অফার চলছিল। তো তারপরে এইখানে একটা আমি ওই বোতলটা নিয়ে নিয়েছিলাম, বেশ পছন্দ হয়ে যাওয়ার পরে। তারপরে ওই দেখো আমার ভাই বেশ জামাগুলো নিয়ে নিচে কাউন্টারে আসছিল। আর এই দেখো কাউন্টারের ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ ভীষণ ভিড় ছিল সেদিন কাউন্টারে, কারণ এত লোকের ওখানে এত লোক ছিল যে পাও ফেলা যাচ্ছিল না। কিন্তু কি করা যাবে, চৈত্র সেল চলছে, আমাদের মতন ওখানে সবাই গেছিলো। তো তোমরাও চাইলে যেতে পারো, ওখানে ভীষণ অফার চলছে আর তাড়াতাড়ি যেতে হবে, চৈত্র সেলের সময় যেতে হবে। তারপরে এই যে দেখো কি ভিড় দেখতে পাচ্ছ, আর প্রচুর সময়ও লেগে যাচ্ছিলো। তারপরে ফাইনালি আমার ভাই ওখানে গেছিলো, প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পরে এখানে গিয়ে অবশেষে আমাদের টাইম এলো। তারপরে ভাই এখান থেকে নিয়ে নিল, মানে কাউন্টার থেকে ওই টাকা সব কিছু বিল টিল করে তারপরে আমরা চলে এসেছিলাম। তারপরে আবার লাস্টে কেনার পরে ভাই আবার বললো আবার একটা বোতল কিনলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো তার জন্য আমি আবার দৌড়ে দৌড়ে গেলাম একটা বোতল আনতে। তারপরে আবার একটা বোতল আনতে গেছিলাম। তো তারপরে আমাদের বোতল নেওয়ার পরে আমাদের শপিং কমপ্লিট হয়ে যায়। তারপরে গেছিলাম এই যে দিদির কিছু কসমেটিক্সের জিনিস কিনতে। তো তারপরে সেখানে আমরা গেছিলাম হাবড়ায় একটা দাদাদের দোকানে। এই যে এখানে দেখো সিল্ক, মানে এখানে একটা ওয়্যাক্স নিয়েছি, তারপরে রিকর্ডের একটা ফাউন্ডেশন পাউডার, তারপরে ওই একটা মিস্ট নিয়েছিলাম, তারপরে সানস্ক্রিন, বডি ওয়াশ, এটা একটা আইল্যাশ নিয়েছিলাম, লেন্স নিয়েছিলাম। তো অবশ্যই জানিও যে কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমরা যে একটা লেন্স দেখছিলাম, মানে লেন্সটা পছন্দ হয় কোনটা ভালো লাগবে। তো তারপরে দিদির জন্য একটা এই লেন্স কিনেছিলাম আমরা। এই যে এটা হচ্ছে কি যে মতলব হেজেল কালার মনে হয় এটা। তারপরে কি হয়েছিলাম, কেনাকাটা কমপ্লিট করে আমরা ট্রেন ধরে এই যে চলে এসেছিলাম মসলানপুর, বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা। তখন জানো ঘড়িতে আমরা 10:30টার ট্রেন ধরেছি। তারপরে ট্রেন ধরে এসে নেমে দেখি মসলানপুরে কোনো রিক্সা নেই। তারপরে কি করব, হেঁটে হেঁটেই বাড়ি আসছিলাম, এতটা কষ্ট হয়ে গেছে বন্ধুরা কি বলবো। তারপরে এই যে হেঁটে হেঁটে আসার পরে অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটার দূর আমাদের বাড়ি, স্টেশন থেকে আমাদের বাড়ি। তারপরে এই দেখো একটা জিনিস, দেখো কি কুয়াশা, মানে ভাবতে পারছো তখন রাত 11টা বাজে, 11টার সময়ও তখন এতটা কুয়াশা। তো
তোমরা অবশ্যই জানিও। আমার ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো বাই, টাটা।